মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটিকে এখানে জনাব মিজানুর রহমান সিনহা এবং জনাব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে যে নতুন কমিটি হয়েছে তাদেরকে আমি কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাদের নেতৃত্বে মুন্সিগঞ্জে একটি শক্তিশালী, একটি দক্ষ এবং মুন্সিগঞ্জে বরাবরই বিএনপির ঘাঁটি এবং প্রত্যেকটি সিটে, প্রত্যেকটি আসনে জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির প্রার্থী সেখানে বিজয় লাভ করে। সেই ঐতিহ্য মিজানুর রহমান সিনহা এবং মহিউদ্দিন আহমেদ, সেই ঐতিহ্যকেই তারা বহন করবে। বন্ধুরা আমার, আজকে আপনারা নেতা কর্মীদের অবস্থান দেখে বুঝতে পেরেছেন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে নেতা কর্মীরা আজকে দুইজনকে সংবর্ধিত এবং আজকে শহীদ জিয়ার বাজারে পুষ্পার্ঘ অর্পণ এবং ফাতেহা পাঠ করার জন্য এখানে উপনীত হয়েছে। গতকাল আমাদের কেন্দ্র কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েকটি জেলা কমিটি, আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। তার মধ্যে অন্যতম ঢাকা পার্শ্বের জেলা, গুরুত্বপূর্ণ জেলা মুন্সিগঞ্জের কমিটি, আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে দেশের বিশিষ্ট উদ্যোক্তা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মিজানুর রহমান সিনহা আহ্বায়ক এবং মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট রাজনীতিবিদ এবং ওই জেলার সাবেক সভাপতি জনাব আব্দুল হাই, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তার কনিষ্ঠ ভ্রাতা, দীর্ঘদিন এই বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে ওই জেলাকে সুসংগঠিত করেছিলেন মহিউদ্দিন আহমেদ, উনি 1 নম্বর সদস্য সচিব হয়ে আপনার আংশিক এই কমিটি গঠিত হয়েছে। দুইজনই অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ। আপনারা সবাই জানেন মিজানুর রহমান সিনহা এই দেশের একটি অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য পরিবারের সন্তান এবং ইতিপূর্বে তিনি জনগণের ম্যান্ডেট দিয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে। মহিউদ্দিন ভাই এই বৃহত্তর ঢাকা জেলা এবং মুন্সিগঞ্জের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে তারা এই জেলাটিকে সুসংগঠিত করেছে এবং মুন্সিগঞ্জ হচ্ছে ধানের শীষের জেলা, জাতীয়তাবাদের জেলা, শহীদ জিয়াউর রহমানের জেলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা, দেশনায়ক তারেক রহমানের জেলা।